আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত দেশ বিদেশের দিনী মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে আপনাদের জাকাত সম্পর্কিত কিছু বলার জন্য আজকের বৈঠকে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই যে আপনারা জানেন জাকাত একটি ফরজ বিধান, যা যে কোনো মূল্যে আপনাদেরকে পালন করতেই হবে। জাকাতের ফলাফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা জাকাত আদায় করে তারা অবশ্যই জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবে। জাকাতের ফলাফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর সাথে শিরক না করে, সিয়াম পালন করে, জাকাত প্রদান করে, তাহলে সেই লোক সরাসরি জান্নাতে যাবে মর্মে তিনি একটি লোকের কথা উল্লেখ করেছেন। একটি পল্লীর লোক এসে বলল, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, যে আমলের কারণে আমি জান্নাতে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরিক করো না, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো, সিয়াম পালন করো, জাকাত প্রদান করো। তখন লোকটি বলল, আল্লাহর কসম আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিস এবং কোরআন প্রমাণ করে যে জাকাতের ফলাফলে মানুষ জান্নাত পাবে, এমনকি জান্নাতুল ফেরদাউস পাবে। জাকাত তো মানুষকে আদায় করতেই হবে, কেননা জাকাত ফরজ বিধান, যে কোনো মূল্যে মানুষকে জাকাত আদায় করতে হবে। তবে ফলাফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আপনাদেরকে আমি আরো একটি কথা বলতে চাই যে মানুষ যদি নিজে থেকে জাকাত আদায় না করে, তাহলে সরকারি যদি নিয়ম নীতি থাকে তাহলে জোরপূর্বক জাকাত আদায় করা যায় বা দায়িত্বশীলরা করে নিতে পারে। এ কথা আমি বিভিন্ন সময়ে বক্তব্যে আপনাদের সামনে পেশ করেছি। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, সাথে সাথে যারা জাকাত প্রদান করে না তাদের ভয়াবহ শাস্তির কথা আল্লাহ বলেছেন, তাদের ভয়াবহ শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরও উল্লেখ্য যে জাকাত দিয়ে মানুষের অর্থ সম্পদ পবিত্র হয়, জাকাত দিয়ে লোক ব্যক্তিও পবিত্র হয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের বিষয়টি অতীব গুরুত্ব দিয়েছেন। তিনি একথাও বলেছেন যে কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারা আওলা বিহি, যে খাদ্য খেয়ে মানুষ লালন পালন হয়, ছেলে মেয়ে বড় হয়, রক্ত গোস্ত বৃদ্ধি হয়, সেটা যদি হারাম উপায়ে হয় তাহলে সেটার জন্য জাহান্নামই যথেষ্ট। সম্মানিত দ্বীনী ভাই বোন, আপনি যদি আপনার অর্থ সম্পদে জাকাত বের না করেন তাহলে এই সম্পদ হয় অপবিত্র, আর এই সম্পদ ভক্ষণ করে মানুষ কোনো ইবাদত করবে, সে ইবাদত কবুল হবে না, কেননা এই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট। সাথে সাথে জাকাত হচ্ছে অন্য মানুষের হক। আপনি যদি